মোক্ষ লাভের তৃতীয় পর্ব। বিগত দিনে ইষ্টভীতি সমন্বিত দুটি গীতিয়ালেখ্যর পর্ব পরিবেশনের পর অনেক বিশিষ্ট ব্যক্তিগণের মনের কিছু প্রশ্নের উন্মোচন ঘটাতে মোক্ষলাভের তত্ত্ববিশ্লেষণের বলে একটি পর্ব আমাকে পরিবেশন করতে হয়। আর তারপরে তৃতীয় পর্বটি অর্থাৎ অন্তিম পর্বটি পরিবেশন করার চিন্তাশীল হয়ে আছি। পরমপিতাকে নিবেদনার্থে মনোনীত হয় কলম ধরব। ঠিক তখনই আমার সাথে একটি ঘটনা ঘটে। আমি ইষ্টভীতির প্রথম পর্বে একটি কথা লিপিবদ্ধ করেছিলাম। বৃত্তি নেশাকে পরিত্যাগ করে, অর্থাৎ বৃত্তি নেশাকে ছেড়ে দিয়ে। কিন্তু পরবর্তীতে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমি উপলব্ধি করলাম আমরা বৃত্তি প্রবৃত্তির দাস, আর সেটাকে পরিত্যাগ করা সম্ভব নয়। হ্যাঁ, তবে বৃত্তি প্রবৃত্তির মধ্য দিয়েই ইষ্ট নেশাকে জাগিয়ে তোলার প্রচেষ্টায় নিয়োজিত। আমরা চেষ্টা করলেই থাকতে পারি। বৃত্তিগতার অর্থ হলো মনের ধর্ম, আর প্রবৃত্তি হচ্ছে ষড়রিপুর ধর্ম। আর তাই ষড়রিপুকে বশীভূত করার প্রয়াসই হলো ইষ্ট নেশা। আর ষড়রিপুকে বশীভূত করার প্রয়াস চালাতে চালাতেই মনকে আমার দয়ালের আদেশ নির্দেশ পালনের ইচ্ছাধীন করে তোলা যায়। তাই আমি মানুষের ভেতরে যেটা ছড়িয়ে দেবার চেষ্টা করব, সেটা যদি আচরণ সিদ্ধ না হই, তাহলে পরমপিতা আমাকে ক্ষমা করবেন না। আর সেই কথাটি আমার বোধগম্য করতেই হয়তো পরমপিতা আমার সাথে দিয়ে করিয়ে সেটা উপলব্ধি করিয়ে দিলেন। এখন ঘটনা বলছি। হঠাৎ করে আমার ঘুম অস্বাভাবিকভাবে বেড়ে গেল। অনেক চেষ্টা করা সত্ত্বেও মোবাইল অ্যালার্ম শুনেও আমি উঠতে পারতাম না। অনেক চেষ্টা করে কোনোদিন প্রার্থনার সময়, কোনোদিন প্রার্থনা শুরু হবার পর ঘুম থেকে উঠতাম। তাই ইষ্টভীতি ক্রমক্রমেও টাইম মতো করতে পারছিলাম না। প্রতিটা দিন ইষ্টভীতি করতে গিয়ে দয়ালকে কেঁদে কেঁদে নিবেদন করতাম, দয়াল, এবারে তো তোমাকে আমার কলমে ইষ্টভীতি সম্বন্ধিত গীতিয়ালেখ্যর অন্তিম পর্ব লিখে দিতে হবে। কিন্তু আমি নিজেই যদি ঠিকভাবে না করি, তাহলে কেমন করে লিখব দয়াল? পূর্বে আমি প্রতি প্রভাতে সূর্য স্নানাদি পর্ব সমাপন করে, নাম ধ্যান করে, ইষ্টভীতি নিয়মানুসারে করে ও সংকীর্তন সেরে লিঙ্কে সমবেত প্রার্থনায় যোগদান করতাম। এখন এই কয়েকদিন যাবৎ কেন এমন অনিয়ম হচ্ছে দয়াল? তুমি আমায় না চাইতে অনেক দিয়েছ, সব কেড়ে নাও, সব কেড়ে নাও দয়াল। তবু আমাকে তোমা ছাড়া করো না। তোমা ছাড়া হতে আমি চাই না, সর্বহারা হতে রাজি, তোমা ছাড়া না। চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই। আমার সকল যা হবে পাওয়া, তোমায় যদি পাই। চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই। আমি কিচ্ছু চাই না দয়াল, আমি শুধু তোমাকে চাই। তোমার দেওয়া আদেশ সঠিকভাবে পালন করতে চাই। আর যতদিন আমি পূর্বাকারে ইষ্টভীতি করতে না পারবো, ততদিন আমি কলমে আর কিচ্ছু লিখবো না। তাহলে তো আমি মিথ্যেবাদী হয়ে যাব। আমি তো ইষ্টভীতির নিয়ম যেটুকু জানি সেটুকু অবগত করার চেষ্টা করব বলে মনস্থির করেছিলাম। সেখানে আমি নিজে ইন্দ্রিয় পরবশ হয়ে গেলাম। এমনি চলতে চলতে প্রতিনিয়ত নয়ন জলে ঠাকুরকে অসময়ে ইষ্টার্ঘ্য নিবেদন করে চলেছিলাম। ইংরাজি 29/5/25 তারিখে বৃহস্পতিবার রীতিমতো লড়াইয়ের অবসান ঘটিয়ে আমি আবার পূর্বের ন্যায় ইষ্টভীতি করার অবস্থায় ফিরে আসি। আর তারপর এই তৃতীয় পর্ব রচনা করি। তাই মনের আবেগ থেকে পূজ্যপদ আচার্যদেব দাদার বিরচিত
একটি সঙ্গীত বেরিয়ে আসে। তুমি আছো দয়াল পরাণ মন ভরে, তুমি আছো দয়াল পরাণ মন ভরে, ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে, ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে, তুমি আছো দয়াল পরাণ মন ভরে। তোমার প্রেমের পুলক জেগে তার কাছে আর সবই মেকি, তোমার প্রেমের পুলক জেগে তার কাছে আর সবই মেকি, কেমন করে থাকি ওগো সরিয়ে তোমায় দূরে, কেমন করে থাকি ওগো সরিয়ে তোমায় দূরে, তুমি আছো দয়াল পরাণ মন ভরে, তুমি আছো দয়াল পরাণ মন ভরে। তাই তিনি অন্তর জুড়ে আছেন, তাহলে আমাদের ভাবনার কিছু নাই। তাকে ভালোবাসলে তিনি করে করিয়ে সব বুঝিয়ে দেবে, কিন্তু সেই ভালোটাই তো বাঁচতে পারি না। তা যাই হোক, এবারে মূল বিষয়ে আসা যাক। ইষ্টভীতি কেমন করে করব। প্রথমেই বলি, ঠাকুর বলেছেন দিন গুজরানি আয়ের থেকে ইষ্টভীতি করতে হয়, অর্থাৎ যার যেমন রোজগার সে তার থেকে ইষ্টার্ঘ নিবেদন করবে। ইষ্টকে ভোগ নিবেদনার্থে দিনের পরবর্তী কর্মে হস্তক্ষেপ করতে হবে, আর তার জন্য মন থাকবে উন্মুক্ত, নিরহংকার, আমিত্ব বর্জিত। আমি 100 টাকা দিচ্ছি কিন্তু ভক্তি প্রেম নেই, সেখানে কোনো লাভ নেই। আবার কেউ পারো কথা সত্ত্বেও ইষ্টকে 1 টাকা 25 পয়সা ইষ্টভীতি করছেন, সেখানেও কোনো ভক্তি নেই। পারুক বা নাই পারুক, 1 টাকাই হোক বা 10 টাকাই হোক, কিংবা গাছের ফল ফুল পত্রই হোক, প্রকৃতির মৃত্তিকা বাবাই হোক, যা কিছুই হোক না কেন, প্রয়োজন ভক্তি। মনটি আকুলতায় ভরে থাকবে, কখন দয়ালকে সময় মতো ইষ্টার্ঘ নিবেদন করতে পারবো। প্রার্থনার বেশ কিছু পূর্বেই ইষ্টভীতি করা প্রয়োজন। প্রথমে দাদা মায়েদের কাছে ক্ষমা প্রার্থী, সঠিক নিয়ম কিনা জানি না। দীক্ষা গ্রহণের পর যেটুকু সকলের থেকে অবগত হয়েছি সেটুকুকে নিজে প্রতিপালন করে এখানে তুলে ধরবার চেষ্টা করেছি। প্রভাতে ব্রহ্ম মুহূর্তে শুদ্ধ বস্ত্র পরিধান বা স্নানাদি পর্ব সেরে আসনে উপবিষ্ট হয়ে দয়ালের উদ্দেশ্যে প্রণাম নিবেদন। প্রেমী তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই, এসেছো তুমি প্রভু তিতা পুরীতে, এসেছো তুমি প্রভু তিতা পুরীতে, নাই 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 আর ভয়, নাই 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 আর ভয়, প্রেমী তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। আসলে সঙ্গীতটি গেয়েই ফেললাম। তাই আমাদের দীক্ষা গ্রহণের সময়ে একটি কাগজ দেওয়া হয়, তাতে ওপরে প্রণাম মন্ত্র লেখা আছে, সেটাকে পাঠ করতে হবে। মন্ত্রটি হলো ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমানি রাধাস্বামী দয়াল তোমার চরণে প্রণাম। এখানে সমগ্র বিশ্ব জগতের মালিকের চরণে প্রণাম নিবেদন করা হয়ে গেল। এবারে আসি দ্বিতীয় ধাপ। মালিকের চরণে প্রণাম জানানো হলো, এখন তাকে ধ্যানের মাধ্যমে আহ্বান করতে হবে।
কারণ প্রভাতে তিনি প্রতি ভক্তের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। আর আহ্বান না করলে তিনি বুঝবেন কেমন করে যে আমি তাকে ইষ্টভীতি নিবেদন করব। তাই ধ্যানের মাধ্যমে আহ্বানিতে তিনি দুহাত বাড়িয়ে আমাদের কাছে আসবে, তাই না? তাই অন্তত 5 মিনিট হলেও নাম ধ্যান করার পর মনটি শুদ্ধ করে নিতে হবে। তার জন্য আছে শত অনুজ্ঞা পাঠ। কথাগুলি কি বলেছেন দয়াল? আর আমি পাঠ করার সাথে সাথে কতটা করছি সেগুলো উপলব্ধি করার চেষ্টা করতে হবে। এরপর যে পয়সাটি দিয়ে নিবেদন করব সেটাকে একটু গঙ্গা বিকল্পে শুদ্ধ জলে ধুয়ে ডান হস্তের করতালিতে নিয়ে বাম হস্ত দ্বারা ঢাকা দিয়ে তার প্রতি প্রবল আকুতি নিয়ে পারলে 1 ফোঁটা নয়ন জলে ইষ্টভীতের মন্ত্র পাঠ দ্বারা তাকে নিবেদন করতে হবে। আর তারপর যারা আচার্য ভীতি করেন, এখানে উল্লেখ্য যে আচার্য ভীতি ইষ্টভীতির সাথে করাটা সকলের কর্তব্য। তাই সেটা করার পর যারা শাস্ত্রনী ব্রতধারী তারা শাস্ত্রনী মন্ত্র পাঠ দ্বারা অর্ঘ্য নিবেদন করে পুরুষোত্তম প্রণাম মন্ত্র পাঠ করে তারপর প্রণামী নিবেদন। এবার সংকল্প বাক্য, যেটা দীক্ষা গ্রহণের কালে আমরা সংকল্পবদ্ধ হয়েছিলাম, তা পাঠ করে ঠাকুর সহ তার পরিবারের সকলের উদ্দেশ্যে প্রণাম নিবেদনের পর বাড়ির গুরুজনদের যদি কাছে নাও থাকেন অন্তত উদ্দেশ্য করে প্রণাম নিবেদন করার পর থানকুনি বিকল্পে তুলসীপত্র মুখে দিয়ে জলপান করতে হবে। এভাবে করলে প্রতিদিন ইষ্টভীতিটা সঠিক নিয়মে চালিত হলো। এবার আসি পরিপূর্ণতা। ঠিক 30 দিনান্তে অন্নজন গ্রহণাদি পড়বে ইষ্ট সকাশে প্রেরণ করতে হবে। তার জন্য প্রয়োজনীয় অবিন্দদা অনলাইন মাধ্যম খুলে দিয়েছেন। যারা বিপাকে পড়ে ব্যবস্থা না থাকায় পাঠাতে সক্ষম নয় তাদের পক্ষে ইষ্টভীতি নিবেদনের পর গচ্ছিত করে রাখা বাঞ্ছনীয়। পরমপিতার নিকট আকুতি সহ জানিয়ে দেবেন অসুবিধার কারণে বা উপযুক্ত ব্যবস্থার সুবিধা না থাকায় তোমার অর্ঘ্য পাঠাতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করো। সুবিধা যখনই হবে তখনই পাঠাতে হবে। তার সাথে ভাতৃভোজ্যী ও পিতৃভোজ্যী মাতৃভোজ্যী নিবেদন যার যার সামর্থ্য অনুসারে করতে হবে। এবারে আসে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে। বৃত্তি প্রবৃত্তির নেশা পরিত্যাগ করা সম্ভব নয়, বরং যেভাবে করে যেটা ভালো মনে করবে, যার যার শারীরিক ব্যাপার মেনটেন করে মনের দুর্বলতা দূর করে পরিস্থিতিতে মনকে শুদ্ধ করে বাসি বিছানায় বসেও ইষ্টভীতিকে নিষ্ঠা সহ নিবেদন করতে পারে। তাতে হয়তো দোষ হবে না। আগে নিজের সুস্থতা, এর মধ্যে যদি গলদ থাকে তখন কিন্তু পরমপিতাও ক্ষমা করবেন না। তাই সততার সহিত চেষ্টা চালিয়ে যেতে হবে কে কতটা পরিপূর্ণতা ইষ্টভীতির মধ্যে আনতে পারি। আর প্রতিনিয়ত সতর্ক থাকতে হবে একটি বিষয়ের ওপর, আমরা বৃত্তি প্রবৃত্তির দাস, বৃত্তি নেশা আমাদের থাকবেই। পুরাকালে মুনি ঋষিরাও বৃত্তি প্রবৃত্তির বশীভূত হয়ে ধ্যান ভঙ্গ করেছিলেন। তাই চলা বলা করার মধ্যে সমতা বজায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। পুরুষোত্তম পুরুষোত্তমই, তার বিকল্প কেউ নাই, সে যে রূপেই আসুক না কেন। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা
আমরা মানুষ, তাই পরিস্থিতিকে মেনে নিতেই হবে। যা করবি যা বলবি এমনি ভাবেই বল, যেটা তুই নিজে করিয়ে সকলকে দেখাবি অনর্গল। তবেই তোর করা বলা পাবে সার্থকতা, নিজে যা করবি না অন্যে বলিস না তা। জয় গুরু। সকলে ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে পরবর্তী নোটিফিকেশনগুলি পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবার